সবাই, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে একদম দোকানের মতো পারফেক্ট রাধাবল্লভী বানিয়ে নিতে পারবেন। এটা বানানো কিন্তু ভীষণই সোজা। আমি খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা খুব সহজেই এটা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। একদম দোকানের মতো পারফেক্ট ফুলকো ফুলকো রাধাবল্লভী, যেমন আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেয়ে থাকি বা কোনো দোকান থেকে কিনে খাই, ঠিক সেরকমই কিন্তু আজকে আমি আপনাদেরকে বানানো শেখাবো। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি, একদম দোকানের মতো ফুলকো ফুলকো রাধাবল্লভী। রাধাবল্লভী বানানোর জন্য এখানে দেখুন আমি বিমলির ডাল নিয়েছি, অনেকে এটাকে কলাইয়ের ডালও বলে। তো দেখুন বিমলির ডালটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 4 ঘন্টা মতো, 3-4 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ডালটা। দেখুন খুব সুন্দর কিন্তু ডালটা একদম ভিজে গেছে, ভালোভাবে ফুলেও গেছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখুন এইভাবে কাটলে কি সুন্দর কেটে যাচ্ছে। ঠিক এরকমই কিন্তু ভিজিয়ে রাখতে হবে ডালটাকে। তারপর আমি ভালো করে ধুয়ে জলটা ফেলে দিয়েছি। এবার একটা মিক্সির জার নেব, নিয়ে এটাকে পেস্ট বানিয়ে নিতে হবে। দেখুন আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার মিক্সির জারের মধ্যে এই ডালটা আমি দিয়ে দিচ্ছি। তো আমি এখানে 200 গ্রাম মতো ডাল নিয়েছি, যেহেতু আমি একটু বেশি পরিমাণে বানাবো সেই জন্য। আপনারা যদি কম বানান তাহলে ডালের পরিমাণটা কমিয়ে দেবেন। এখন কিন্তু আমি ডালের মধ্যে কিছুই অ্যাড করব না, শুধু অল্প একটু জল দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। সব ডালটা আমি দিয়ে দিলাম, আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প একটু জল দিয়ে দেব, খুব বেশি না, অল্প একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। বন্ধুরা আমি পেস্টটা বানিয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে পেস্টটা কীরকমভাবে বানাতে হবে। দেখুন একদম পুরো ফাইন পেস্ট বানাতে হবে, মানে একদম মসৃণ করে, একটু দানা দানা থাকলে হবে না। আমি হাতে করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা মসৃণ হয়েছে দেখছেন। ঠিক এইরকম মসৃণ করেই কিন্তু পেস্টটা বানিয়ে নিতে হবে। দেখুন এতটা পরিমাণ পেস্ট আমার হয়েছে। তো এবার চলুন ময়দাটা মাখবো। দেখুন বন্ধুরা আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি। রাধাবল্লভী বানানোর জন্য ময়দা অবশ্যই কিন্তু লাগবে, আটা দিয়ে কিন্তু এটা ভালো হবে না, ময়দা দিয়েই বানাতে হবে। তো দেখুন এখানে আমি 500 গ্রাম মতো ময়দা নিয়ে নিয়েছি। আপনাদের যেরকম প্রয়োজন ময়দার পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। দেব 1 চামচের থেকেও কম একটু চিনি। দিয়ে দেবো মৌরি গুঁড়ো। দেখুন এখানে কিন্তু মৌরিটা আমি খুবই অল্প নিয়েছি, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ মৌরি গুঁড়ো দিয়ে দেবো। এটা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। দেখুন হাফ চামচ আদা আর কাঁচা লঙ্কাকে আমি থেঁতো করে নিয়েছিলাম, এবার দিয়ে দিচ্ছি। আদা আর কাঁচা লঙ্কার থেঁতো করা পেস্টটা দিয়ে দিলাম। এবার যে ডাল বাটাটা আমি বেটে রেখেছিলাম সেই ডাল বাটা থেকে আমি 3 চামচ মতো এখানে ডাল বাটা দিয়ে দেবো। 2 চামচ, 3 চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে 4 থেকে 5 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। 3 চামচ দিয়ে দিলাম, 4 চামচ আর একটু দিয়ে দেবো। দেখুন সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি ময়ামটা প্রথমে দিয়ে নেব। তার জন্য ভালো করে এই শুকনো ময়দার সাথে এগুলোকে সব ভালো করে কিন্তু আগে মেখে নেব। এইভাবে আগে শুকনো অবস্থায় কিন্তু ভালো করে ময়দার সাথে মেখে নিতে হবে। সব কিছু উপকরণগুলোকে আমি এইভাবে ভালো করে কিন্তু আগে মেখে নিচ্ছি। এখন সব ভালো করে কিন্তু আমার ময়ামটা দেওয়া হয়ে গেছে, সব খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মাখতে থাকবো। আর এটা নর্মাল রুম টেম্পারেচারের জল, কোনো গরম জল দিয়ে আমি কিন্তু এখানে মাখবো না। একদম নর্মাল যে রুম টেম্পারেচারের জল দিয়ে কিন্তু এটা আমি মাখবো। তো অল্প অল্প করে জল দেব আর এটাকে মাখতে থাকবো। দেখুন ডোটা কিন্তু ময়দার আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। ময়দার ডোটা খুব শক্ত না, খুব নরমও হবে না, যেমন আমরা লুচি পরোটা বানানোর জন্য করি ঠিক সেই রকমই ডোটা বানাতে হবে। তো ডোটা আমার দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার এটা একটু তেল মাখিয়ে নেব। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিলাম, সাদা তেল দিয়ে ভালো করে চতুর্দিকে আমি তেলটা লাগিয়ে নেব। এইভাবে চারিদিকে তেলটা লাগিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে আমি রেস্টে রাখবো। এটাকে 15 থেকে 20 মিনিট আমি ডোটা রেস্টে রাখবো, তারপর আবার একবার মেখে নেব। তো এবার আমি একটা প্লেট চাপা দিয়ে এটাকে রেখে দিচ্ছি। যতক্ষণ এটা রেস্ট হচ্ছে ততক্ষণে আমি রাধাবল্লভীর পুরটা এবার বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য আমি এখানে দেখুন গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াটাকে প্রথমে গরম করে নিয়ে তার মধ্যে আমি এখানে 3 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে তেলটাও ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি প্রথমে ফোড়নের জন্য দেখুন আমি এখানে হিং নিয়েছি হাফ চামচ মতো, হিংটা দিয়ে দেব। 1 চামচ দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট।
এবার ভালো করে তেলের সাথে মিশিয়ে নেব, নিয়ে একটু কষিয়ে নেব ভালো করে যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো ছোট চামচের 1 চামচ চিনি। এবার সব কিছু উপকরণকে ভালো করে একসাথে মিশিয়ে একটু কষিয়ে নেব। মশলাটা থেকে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর মশলাটা দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার বাটা ডালটা আমি দিয়ে দেব। সব ডালটা আমি মিক্সি থেকে ভালো করে চেঁচে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ডালের সাথে সব মশলাগুলো কিন্তু আমি মিশিয়ে নেব। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এবার কষতে থাকবো যতক্ষণ না ডালটা থেকে মানে একদম জলটা শুকিয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু আমি ভালো করে এটাকে কষাবো। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এর মধ্যে রাখতে হবে, নাহলে কিন্তু তলায় লেগে যাবে এটা। এইভাবে ভালো করে মিশে আর অনবরত কিন্তু এটা নাড়তে হবে, নাহলে কিন্তু তলায় লেগে গিয়ে পুড়ে যাবে। তো দেখুন এইভাবে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা ডালটা কিন্তু অনেকটাই দেখুন শুকিয়ে এসেছে, আর ঠিক একটা মন্ড মতো হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন। আরও কিন্তু এটাকে আমি শুকনো করে নেব। একদম পুরো কড়া থেকে যখন ছেড়ে একদম পুরো মানে শুকনো শুকনো হয়ে যাবে, তখন কিন্তু আমি এটা বুঝবো যে হয়ে গেছে। তো এখনও আর একটু এটাকে মানে নাড়তে হবে এইভাবে, এখনও এর মধ্যে জলা ভাব আছে। তো এবার আমি যেটা করব সেটা হচ্ছে এখানে আমি সেই ভাজা গুঁড়ো মৌরিটা দিয়ে দেবো। এখানে দেখুন 1 চামচ গুঁড়ো মৌরি নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা আমি আগেও দিয়েছিলাম যখন ময়দাটা মেখেছিলাম। এটা আর কিছুই না, শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। তো মৌরিটা দিয়ে ভালো করে আবারও আমি ডালটার সাথে মিশিয়ে নেব, নিয়ে আবারও এটাকে আমি এইভাবে কষাতে থাকবো। একদম পুরো জলটা শুকনো হয়ে গেলে, পুরো এটা একটু শুকনো শুকনো একদম হয়ে গেলে তারপর আমি এটা গ্যাসটা বন্ধ করব। দেখুন বন্ধুরা একদম রাধাবল্লভীর জন্য পুরটা কিন্তু একদম পারফেক্ট রেডি হয়ে গেছে। দেখুন কড়া থেকে একদম ছেড়ে দিয়েছে পুরো, আর খুব সুন্দর একটা মন্ড মতো হয়ে গেছে। এবার আমি একদম লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও একবার ভালো করে আমি মিশিয়ে নেব। সুন্দর করে পুরটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব সুন্দর কিন্তু কড়া থেকে একদম পুরো ছেড়ে যাচ্ছে, একদম পারফেক্টভাবে পুরটা রেডি হয়ে গেছে। তো আমার ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে ঢেলে নেব, নিয়ে ঠান্ডা করে তারপর আমি পুরটা ভরবো। তাহলে ঠান্ডা করে ফিরে আসবো। 20 মিনিট পর বন্ধুরা আমি ফিরে এসেছি। এবার আপনাদেরকে দেখাচ্ছি ডোটা দেখুন একদম রেস্ট পেয়ে গেছে 20 মিনিট খুব সুন্দরভাবে। এবার আরেকটু এটাকে ভালো করে মেখে নিতে হবে। আমি আরেকবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি। যত ভালোভাবে মাখা হবে একদম মানে রাধাবল্লভীগুলো খুব সুন্দর কিন্তু খাস্তা হবে, আর ফুলবেও খুব সুন্দর। এইভাবে ভালো করে কিন্তু আমি মেখে নেব আরেকবার। এখন ময়দার ডোটা কিন্তু আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে, আর ঠিক দেখুন এই রকম করেই কিন্তু মাখতে হবে, খুব পাতলাও না আবার খুব কিন্তু শক্ত না। এবারে আমি এ থেকে লেচি কেটে নেব, আর লেচিগুলো একটু বড় বড় সাইজ করেই কাটতে হবে, মানে যেরকম আমরা লুচির জন্য কাটি তার থেকে একটু বড় কাটতে হবে। তো এবার আমি এরকম লম্বা করে নিচ্ছি, নিয়ে এবার এ থেকে আমি লেচিগুলো কেটে নেব ঠিক এরকম সাইজের। দেখুন লুচির থেকে একটু বড় কিন্তু এগুলো কাটতে হবে, কারণ রাধাবল্লভীগুলো দেখবেন একটু বড় বড় সাইজের হয়, সেই জন্য লেচিগুলো একটু বড় করে কেটে নেব। এইভাবে আমি সব লেচিগুলো কেটে নেব। লেচিগুলো দেখুন আমার সব কাটা হয়ে গেছে। এবার আমি ভালো করে লেচিগুলোকে কিন্তু পাকিয়ে নেব। এইভাবে হাতের তালুতে দিয়ে আমি গোল করে ভালো করে পাকিয়ে নিচ্ছি, আর একটু চ্যাপটা করে নেব। ঠিক এরকম করে সব লেচিগুলো আমি পাকিয়ে রেডি করে নেব। লেচিগুলো দেখুন আমি সব পাকিয়ে রেডি করে নিয়েছি, আর এতক্ষণে আমার পুরটাও কিন্তু খুব সুন্দর ভালোভাবে একদম ঠান্ডা হয়ে গেছে। তো এবার পুরগুলো আমি ভরে নেব। তো তার এবার লেচিটাকে একটু হাত দিয়ে চ্যাপটা করে একটু মাঝখানটা গর্ত করে নেব। ঠিক এইভাবে মাঝখানটা একটু গর্ত করে নিচ্ছি। এবার এই মাঝখানে আমি এখান থেকে কিছুটা পুর নেব, নিয়ে এবার পুরটা এর মধ্যে ভরে নেব। দেখুন পুরটা কিন্তু একদম খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার পুরটা এখানে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে পুর দিলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার ভালো করে এটার মুখটা বন্ধ করে দিতে হবে। তো এইভাবে দেখুন প্রেস করে করে এইভাবে ভেতর দিকে পুরটা ঢুকিয়ে দিয়ে এইভাবে মুখটা আমি কিন্তু বন্ধ করে নেব। এইভাবে মুখটা দেখুন বন্ধ করে নিচ্ছি। খুবই একদম ইজি, আপনারা দেখে আশা করছি বুঝতে পারছেন, খুবই সহজ। এবার এই যে মাথার কাছে যে অংশটা বেশি হচ্ছে সেটাকে আমি বাদ দিয়ে দেব কেটে।
দিয়ে এবার হাত দিয়ে এইভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে প্রেস করে এইভাবে চেপে চেপে দেবো, যাতে পুরটা চতুর্দিকে ভালোভাবে ছড়িয়ে যায়। দেখুন, আর হাত দিয়ে একটু চ্যাপটা করে নেব। দেখুন, একটা একদম পুর ভরে আমার রেডি হয়ে গেছে। এইভাবে সবগুলোর মধ্যে আমি পুর ভরে রেডি করে নেব। দেখুন, সব লেচিগুলোর মধ্যে আমি পুর ভরে কিন্তু একদম রেডি করে নিয়েছি। আর কত সুন্দর হয়েছে দেখুন, প্রত্যেকটা লেচি একদম মানে খুব সুন্দর করে পুরটা আমি ভরে নিয়েছি। তো এবার রাধাবল্লভীগুলো ভাজবো, তার জন্য এবার বেলে নেব রাধাবল্লভীগুলো। দেখুন, আমি এখানে বেলুন চাকি নিয়ে নিয়েছি। এবার যাতে না এটা জড়িয়ে যায় তার জন্য আমি এগুলোতে একটু তেল লাগিয়ে নেব। বেলুনটার মধ্যেও একটু লাগিয়ে নেব। এইভাবে সব দিকটায় ভালো করে তেলটা একটু লাগিয়ে নিচ্ছি, যাতে বেলবার সময় জড়িয়ে না যায়। এবার একটা লেচি নিয়ে নিয়েছি, নিয়ে এবার হাত দিয়ে প্রেস করে কিন্তু আগে একটু বড় করে নেব চেপে চেপে। দেখুন, এইভাবে একটু বড় করে নিচ্ছি, যাতে ভালোভাবে কিন্তু পুরটা চতুর্দিকে ছড়িয়ে যায়। এবার আমি এটাকে বেলবো। একটু বড় করেই কিন্তু বেলতে হবে, আর আলতো হাতে একটু বেলতে হবে, নালে কিন্তু পুরটা বেরিয়ে যাবে। দেখুন, খুব কিন্তু এটা মোটা করলে রাধাবল্লভীটা কিন্তু খেতে ভালো হবে না, সেই জন্য একটু বড় করেই এটাকে বেলতে হবে। দেখুন, আমি গোল করে সুন্দর করে বেলে নিচ্ছি। দেখুন, আমি গোল করে কিন্তু খুব সুন্দর করে বড় করে বেলে নিয়েছি। দেখুন, লুচির থেকে কিন্তু এর সাইজটা একটু বড় হয়। রাধাবল্লভী সবসময় দেখবেন একটু বড় সাইজের হয়। আর দেখুন, চতুর্দিকে কিন্তু পুরটা খুব সুন্দরভাবে ছড়িয়ে গেছে, একটুও কিন্তু বেলার পর বেরিয়ে যায়নি। এবার এটাকে তুলে আমি একটা প্লেটের মধ্যে রাখবো। বন্ধুরা, রাধাবল্লভীগুলো ভাজার জন্য দেখুন আমি এখানে একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, আর কড়ায় বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো তেলটা কিন্তু আগে থাকতে আমি দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তো তেলটা কিন্তু খুব ভালোভাবে এবার গরম হয়ে গেছে। অবশ্যই কিন্তু তেলটা ভালো করে গরম করে তারপর রাধাবল্লভীগুলো ছাড়বেন। তো এবার আমি এক এক করে রাধাবল্লভীগুলো তেলে ছাড়বো। এবার আমি দিয়ে দিচ্ছি তেলে, দিয়ে এবার এইভাবে একটু হাতায় করে আমি নাড়িয়ে দিচ্ছি। এবার দেখুন, আস্তে আস্তে কিন্তু এটা ফুলে উঠবে। আমি একটু ওপর থেকে এইভাবে প্রেস করে করে দেব, যাতে খুব সুন্দর, দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। এবার উল্টো পিঠটা উল্টে দেব আস্তে করে। দেখুন একবার কত সুন্দর হয়েছে, মানে একদম ফুলকো ফুলকো দোকানের মতো কতটা সুন্দর ফুলেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কালারটা কত সুন্দর এসছে, একদম পুরো দেখেই মন ভরে যাবে। এত সুন্দর রাধাবল্লভীগুলো হয়েছে, একদম দোকানের মতো কিন্তু পারফেক্ট রাধাবল্লভী তৈরি হয়েছে। এবার ভালো করে আমি ভেজে নিয়েছি, এবার তেল থেকে আমি রাধাবল্লভীটা তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। রাধাবল্লভীটা আমি তুলে নিয়েছি, এবার বাকি আর একটা দিয়ে দিচ্ছি। এইভাবে সব রাধাবল্লভীগুলো আমি কিন্তু ভেজে নেব। দেখুন কত সুন্দর, একদম যেমন আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে খেয়ে থাকি সেরকমই কিন্তু রাধাবল্লভীগুলো হচ্ছে, একদম বড় বড় ফুলকো ফুলকো, মানে একদম পুরো মন ভরে যাবে। একটা খেলেই কিন্তু একদম মানে মনে হবে আরেকটা খাই আরেকটা খাই, এতটাই সুন্দর হয় এগুলো। দেখুন কত সুন্দর ফুলছে, একদম পারফেক্ট ভাবে কিন্তু প্রতিটা মানে একদম রাধাবল্লভী ফুলছে খুব সুন্দর হয়ে। বন্ধুরা দেখুন, আমি একটা চুবড়ির মধ্যে খুব সুন্দর করে কিন্তু রাধাবল্লভীগুলো সাজিয়ে নিয়েছি, আর দেখুন কতটা সুন্দর লাগছে। যেমন মানে একদম ফুলেছে তেমনই কিন্তু এগুলো খাস্তা হয়েছে, আর মুখে দিলেই পুরো মিলিয়ে যাবে, এতটাই নরম হয়েছে। আর খেতে কি বলবো, মানে দুর্দান্ত, এর স্বাদটা মানে একদম মুখে লেগে থাকার মতো, এতটা সুন্দর খেতে হয়েছে। একবার এইভাবে বানিয়ে দেখবেন, খুবই সুন্দর হয়, মানে এরকম বানালে বারবার কিন্তু বানাতে চাইবেন আপনারা, এতটাই সুন্দর হয় এই রাধাবল্লভীগুলো। আর খেতে কিন্তু দুর্দান্ত। আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়ে যেমন খেয়ে থাকি, সবসময় আমাদের মনে হয় কি যে যদি বাড়িতে এরকম বানাতে পারতাম তো সবসময় যখনই মন চাইতো খেতে পারতাম। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই আজকে আমি যেভাবে দেখালাম আপনাদেরকে, আপনারাও একবার এইভাবে বানাবেন। ভীষণই সুন্দর হয় খেতে, একদম ডিটো অনুষ্ঠান বাড়ির মতো, বরঞ্চ তার থেকে ভালো, তার থেকে কোনো অংশে কিন্তু কম না। এতটাই সুন্দর হয় এটা খেতে। একবার হলেও আপনাদের কাছে অনুরোধ রইল, একবার এইভাবে বানিয়ে দেখবেন রাধাবল্লভীটা। আর বানিয়ে কিন্তু খেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো এই রাধাবল্লভীটা খেতে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। তো আমি একটা ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কতটা সুন্দর হয়েছে। আমি ছিঁড়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর, একদম নরম তুলোর মতো হয়েছে, খালি মানে একটু প্রেস করছি দেখুন ছিঁড়ে যাচ্ছে, এতটাই সুন্দর নরম হয়েছে। মানে কোনো টান কি শক্ত কিচ্ছু হয়নি। আর ভেতরে পুরটা দেখুন একবার, মানে পুরে ভর্তি, আর সব জায়গায় কিন্তু পুরটা ভালোভাবে একদম ছড়িয়ে গেছে, দেখুন কতটা সুন্দর।
পুরটা মানে সব জায়গায় লেগেছে, এতটাই সুন্দর হয়। দেখুন আমি এটাও দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতরটা। আর একদম পুরো নরম ছিঁড়ছি, দেখুন একদম পুরো তুলোর মতো নরম, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। সাথে যদি একদম থাকে কষা কষা মানে আলুর দম, তো জমে যাবে একদম, রাত্রির ডিনারটা একদম জমে যাবে। আপনারা এইভাবে রাত্রে ডিনারে এরকম বানান, বা ব্রেকফাস্টেও বানাতে পারেন, কোনো গেস্ট এলে আপনাদের বাড়িতে এরকম ভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন, খুবই সুন্দর লাগবে একদম খেতে। তাহলে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন আর লাইক করবেন। আর অবশ্যই তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে প্লিজ এটা শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।